আজকে আমি তোমাদের শেখাবো নল ও চৌবাচ্চা থেকে এমন কিছু অঙ্ক যে অঙ্কগুলি তোমরা যদি একবার ভালোভাবে প্র্যাকটিস করে নাও তো পরবর্তীকালে যে কোনো পরীক্ষাতেই আসা যে কোনো নল চৌবাচ্চা থেকে কোশ্চেনগুলিকে তোমরা দেখা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই উত্তর করে দিতে পারবে। তো চলো আর দেরি না করে আমরা দেখে নিই সেই মাস্টার ট্রিকগুলি কি। তো আজকের ক্লাসের প্রথমেই আমরা শিখে নেব, যদি দুটি নল থাকে এবং একটি চৌবাচ্চা থাকে তো সেক্ষেত্রে কোন কোন ট্রিকগুলি আমাদের কাজে লাগবে। তো ধরো একটি এরকম চৌবাচ্চা আছে, তো সেক্ষেত্রে দুটি পাইপে কি করছে না জল ভরাচ্ছে। তো দুটি পাইপে যদি জল ভরায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। ধরো এই পাইপটার নাম দিলাম আমি এ আর এই পাইপটার নাম দিলাম আমি বি। এ পাইপটা x মিনিটে এই ট্যাঙ্কিটাকে ভর্তি করছে এবং বি পাইপটা y মিনিটে এই ট্যাঙ্কিটিকে ভর্তি করছে। তো এক্ষেত্রে যদি কোশ্চেন করে যে এ আর বি দুজনে মিলে কতক্ষণে এই চৌবাচ্চাটি ভর্তি করবে, তো সেক্ষেত্রে আমরা এই ট্রিকটি কাজে লাগাবো। ট্রিকটি দেখে নাও, x ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তো এই ট্রিকটি আমরা কাজে লাগাবো যখন বলে দেবে যে দুটো পাইপেই ভর্তি করছি। চলো প্রথমে এটার একটা আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দেখে নাও কীরকম। ধরো এ পাইপটা 10 মিনিটে ভর্তি করছে এবং বি পাইপটা 15 মিনিটে ভর্তি করছে। তো এখানে আমরা x এর জায়গায় 10 গুণিত y এর জায়গায় 15 বাই 10 যুক্ত 15 বোস করিয়ে দিলাম। তো এখানে এটা বোস করানোর পর আমরা ক্যালকুলেশন করে নেব। দেখো 10 গুণিত 15 বাই 10 আর 15 যোগ করে নিলে আমাদের হয়ে যাবে 25। 5 3 15, 5 5 25 আর 5 2 10। তো হয়ে যাচ্ছে কত আমাদের 3 দুগুণে 6। তো এটা আমাদের মিনিটে থাকলে মিনিট উত্তর হবে। ঠিক আছে। এখন দেখো একটি চৌবাচ্চা রয়েছে আর দুটি পাইপ রয়েছে। পাইপ দুটির নাম দিয়ে দিয়েছি আমি এ এবং বি। এই দুটি পাইপে কি করছে না দুটি পাইপে চৌবাচ্চাটিকে খালি করছে। তো যদি দুটি পাইপে খালি করে সেক্ষেত্রেও আমরা এই সূত্রটি লাগাবো। যদি x মিনিট আর y মিনিটে খালি করে তো আমরা এই সূত্রটি লাগাবো। দুটি পাইপেই খালি করবে তখন কি করব না x গুণিত y বাই x প্লাস y, এই সূত্রটি আমরা কাজে লাগাবো। তো ধরো সাপোজ এই যে এই পাইপটা 10 মিনিটে খালি করে আর এই বি পাইপটা 15 মিনিটে খালি করে। এখানেও সেম হবে। দেখো না 10 গুণিত 15 বাই 10 যুক্ত 15 সমান 10 গুণিত 15 বাই 25 সমান হয়ে যাবে 6 মিনিট যদি মিনিটে থাকে। দেখো এক্ষেত্রেও দুটো পাইপই খালি করলে তখন এ পাইপ 10 মিনিটে আর বি পাইপ 15 মিনিটে খালি করলে সেক্ষেত্রেও আমাদের পুরো ট্যাঙ্কটি খালি হতে 6 মিনিট সময় লাগছে। তো দেখো এই সূত্রটার দ্বারা এই খালি হোক বা ভর্তি হোক যদি দুটি একসাথে একই কাজ করে তাহলে কিন্তু এই সূত্রটি আমাদের কাজে লাগবে। কিন্তু যদি বলে দেয় একটি চৌবাচ্চা রয়েছে একটি পাইপ জল ভরাচ্ছে আবার একটি পাইপ খালি করে দিচ্ছে, একটি পাইপ কিছু সময় খালি করে দিচ্ছে। ধরো এ পাইপটি x মিনিটে ভরাচ্ছে এবং বি পাইপটি y মিনিটে খালি করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে তোমরা কি করবে না এই ক্ষেত্রে সেম সূত্র কাজে লাগবে, শুধু নিচের প্লাসটির জায়গায় মাইনাস হবে। দেখে নাও x গুণিত y বাই কি হবে না x মাইনাস ওয়াই, এইটুকুর খেল।
এই দেখে নাও প্লাসের জায়গায় মাইনাস বস করতে হবে যদি দুটি আলাদা আলাদা কাজ করে। তখন কি হয়ে যাবে আমাদের, দেখে নাও যদি ওই একই আমি সংখ্যা বসাই যে এটা 10 মিনিটে আর বিটা 15 মিনিটে খালি করছে, এটা 10 মিনিটে ভর্তি করছে আর বিটা 15 মিনিটে খালি করছে, তো সেক্ষেত্রে আমরা একই সূত্র বস করে দেবো 10 গুণিত 15 বাই, এখানে বড়টা আগে লিখতে হবে কেননা বিয়োগ হচ্ছে, নাহলে মাইনাস চলে আসবে, তো 15 মাইনাস 10 দেখে নাও। 5 থাকছে, 5 3 15, তো 30 মিনিট আমাদের উত্তর হয়ে যাবে, 30 মিনিট আমাদের উত্তর হয়ে যাবে। তো চলো নল চৌবাচ্চা থেকে এখন আমি কতগুলি অনুশীলনীর অঙ্ক তোমাদেরকে করিয়ে দিচ্ছি, যেগুলো এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে অঙ্কগুলি হবে। তো এছাড়াও কিছু অঙ্ক আছে যেগুলি 3টি পাইপ আছে এবং 4টি পাইপ পর্যন্ত অঙ্ক থাকে, সেগুলোও আমি করিয়ে দেবো। জাস্ট তোমরা এখন এই ক্লাসটাতে শুধু 2টো পাইপ এবং একটি চৌবাচ্চা দিয়ে যত রকমের অঙ্ক হয় এই সূত্রটার দ্বারাই হয়ে যাবে। এছাড়াও একটি বিকল্প সূত্র আছে এলসিএম, সেটিও আমি শিখিয়ে দিচ্ছি। তো চলো কোশ্চেনটি কি বলেছে দেখে নাও। এখানে বলেছে একটি খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে আলাদা আলাদাভাবে যথাক্রমে 10 মিনিটে এবং 15 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। তো তোমাদেরকে যেটি বললাম, এই চৌবাচ্চাটি 10 মিনিটে করেছে আর বি চৌবাচ্চাটি করেছে 15 মিনিটে। এটা কি টাইম লাগবে অঙ্কটা করতে বলো, কতক্ষণ টাইম লাগবে? তোমরা 10 গুণিত 15 বাই 10 যুক্ত 15, সেম অঙ্ক যেটা আমি উদাহরণে দিয়েছিলাম সেই অঙ্কটি আছে এখানে। তো 10 গুণিত 15 বাই 25, 5 3 15, 5 5 25, 5 2 10, কত হচ্ছে 6 মিনিট। 6 মিনিট সময় লাগছে, এটা আমি তোমাদেরকে উদাহরণে দেখিয়েছিলাম। তো এটা অনেক তাড়াতাড়ি করা যাবে। এর বিকল্প পদ্ধতিটি কি? এর বিকল্প পদ্ধতিটি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চলো, যদি 2টি পাইপ থাকে এবং 2টি পাইপে ভর্তি করে, সেক্ষেত্রে 2টি পাইপ কতক্ষণে কাজটি করবে অঙ্কটা দিলে, তো তোমরা এই বিকল্প পদ্ধতিটি কাজে লাগাতে পারো। 10 আর 15 লসাগু কত আগে আমাদের জেনে নিতে হবে। 10 আর 15 লসাগু হচ্ছে আমাদের 30, 15 10 3 হচ্ছে 30 আর 15 দুগুণে 30। তো এখানে এটার মানে কি? এটার মানে হচ্ছে 10 মিনিটে 30 ইউনিট ভর্তি করে এই পাইপটা, আর 1 মিনিটে কত করবে? আর এখানে হচ্ছে এই যে 15 মিনিটে 30 ইউনিট ভর্তি করে, তাহলে 1 মিনিটে কত করবে? 1 মিনিটে কত করবে না 2 ইউনিট, আর এই 1 মিনিটে এই পাইপটি দিবে 3 ইউনিট। তো এখানে 2টি পাইপ যদি ভর্তি করতে বলে তখন কি করবে? উপরে 30 লিখে দেবে আর নিচে 1 মিনিটে দুজনে মিলে কত দিচ্ছে? 1 মিনিটে এ দিচ্ছে 3 ইউনিট আর বি দিচ্ছে 2 ইউনিট, তাহলে 3 যুক্ত 2, 1 মিনিটে 5 ইউনিট। তো 30 বাই 2 আর 3 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 5, 5 6 30, মানে 6 মিনিট লাগবে। 6 মিনিট লাগবে। দেখো দুটাতেই কিন্তু সেম উত্তর বেরাবে, তোমরা যেটাতে ইচ্ছে করতে পারো, কিন্তু তোমাদের যেটা সহজ মনে হবে সেটাতেই করবে, কারণ চাকরির পরীক্ষায় সময়টা বেশি ইম্পর্ট্যান্ট। কত জলদি তুমি অঙ্কটা করতে পারবে, সেক্ষেত্রে তোমার সাকসেস তত জলদি আসতে পারে। তো চলো দেখে নিই পরের অঙ্ক। পরের অঙ্কে বলেছে দেখো, একটি চৌবাচ্চার সমস্ত জল নল দুটি দিয়ে আলাদাভাবে যথাক্রমে 30 মিনিটে ও 15 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে? দেখো এখানে খালির অঙ্ক দিয়েছে, 2টো পাইপে কিন্তু খালি করছে। এক্ষেত্রে কি হবে না, এ পাইপটা বলেছে যে 30 মিনিটে খালি করছে আর বি পাইপটা 15 মিনিটে
খালি করছে, দুটি পাইপে কিন্তু এখানেও খালি করছে। তো খালি করলেও তোমাদেরকে বললাম এই সূত্রটাতে করলেও হবে যে 30 গুণিত 15 বাই 30 যুক্ত 15। যেহেতু দুটো পাইপে খালি করছে, এখানে খালি ভর্তি পাইপ যদি বলতো তাহলে এখানে আমরা মাইনাস বস করে রাখলাম। চলো দেখে নিই এটা। তাহলে 30 গুণিত 15 বাই 30 আর 10 40 হবে, 30 যুক্ত 15 হচ্ছে আমাদের 45, 15 3 হচ্ছে 45, 3 10 30 সমান 10 মিনিট। 10 মিনিট টাইম লাগবে যদি দুটি পাইপ খোলা অবস্থাতে থাকে এবং পূর্ণ থাকে চৌবাচ্চাটি, তো খালি হতে 10 মিনিট টাইম লাগবে। দেখে নাও, এখানেও আমি সেই বিকল্প পদ্ধতিটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 30 আর 15 লসাগু কত হবে না 30ই হবে। তো এক্ষেত্রে দেখে নাও যে এ পাইপটা 30 মিনিট চললে জল দেয় 30 ইউনিট, জল খালি করে 30 ইউনিট। তাহলে 1 মিনিটে কত করবে না 1 ইউনিট করবে। 30 মিনিটে যদি 30 ইউনিট খালি করে তাহলে 1 মিনিটে কত ইউনিট খালি করবে না 1 ইউনিট। সেই একই রকম যদি বি পাইপটা 15 মিনিটে 30 ইউনিট খালি করে তাহলে 1 মিনিটে কয় ইউনিট খালি করবে না 2 ইউনিট। তাহলে এটা হলো 1 আর এটা হলো 2। তাহলে আমরা প্রথমে ওটার মতো নিয়মটা করে নেব যে প্রথমে উপরে 30 লিখে নেব, তারপর 1 যুক্ত 2 সমান 30 বাই 3, 3 10 30। তো 10 মিনিট টাইম লাগবে, 10 মিনিট টাইম লাগবে। দেখো দুটাতে একই উত্তর বেরোবে, কারণ অঙ্ক তো একটাই না। তো তোমাদের যেটা সহজ মনে হয় সেটাতেই করবে, দুটোই কিন্তু ঠিক। চলো এর পরবর্তী অঙ্কে আমরা দেখে নিই কি বলেছে। বলেছে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দিয়ে 15 মিনিটে খালি হয়। তো নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে। দেখো এটা খালি আর ভর্তি বলেছে, মানে একটি চৌবাচ্চা আছে, সেই চৌবাচ্চাটি কি হচ্ছে না একটি পাইপ দ্বারা ভর্তি হচ্ছে আর একটি পাইপ দ্বারা জল বেরিয়ে যাচ্ছে। তো এ পাইপ আর বি পাইপ দুটি নাম দিয়ে দিই আমি, বি পাইপ। তো 10 মিনিটে বলেছে এটা 10 মিনিটে পূর্ণ করে, আর আরেকটা পাইপ যেটা খালি হয় সেটা 15 মিনিটে খালি হয়ে যায়। তো এক্ষেত্রে তোমরা সেই সূত্রটি লাগাবে, এখানে নিচে মাইনাস দিতে হবে। তো 10 গুণিত 15 বাই, এখানে বড়টি আগে লিখতে হয়, তো 15 মাইনাস 10 সমান হয়ে যাবে 10 গুণিত 15। দেখে নাও 15 থেকে 10 বাদ দিয়ে দিলে 5, 5 2 10 সমান 15 দুগুণে 30 মিনিটে ভর্তি হবে। 30 মিনিটে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। তো চলো সেই বিকল্প পদ্ধতিটি দিয়ে এটাও আমি কাজে লাগিয়ে দেখি। দেখো এ পাইপটা বলেছে 10 মিনিটে আর বি পাইপটা বলেছে 15 মিনিটে। তো দুটো লসাগু কত, আর দুটো লসাগু হচ্ছে 30। এ পাইপটা 10 মিনিটে যদি 30 ইউনিট জল ভর্তি করে তাহলে 1 মিনিটে কত করবে না 1 মিনিটে করবে 3 ইউনিট। এটা দেখো ভর্তি পাইপ, এটা খালি পাইপ বটে। তো বি পাইপটা 15 মিনিটে 30 ইউনিট খালি করে 1 মিনিটে কত করবে না 2 ইউনিট খালি করবে। 2 ইউনিট খালি করবে। এখানেও কি করবে না সে 30টি উপরে লিখে দিতে হবে, 30 টোটাল ইউনিট, এটা হচ্ছে টোটাল ইউনিট। আর এখানে কি করবে, এটা ভর্তি পাইপ, এটা প্লাস পাইপ আছে, তাহলে এখানে 3 লিখলে, আর এটা তো নেগেটিভ পাইপ, এটা তো জল বের করে দিচ্ছে, তাহলে এখানে মাইনাস দিয়ে 2, তাহলে 30 বাই কি হচ্ছে 2 থেকে 3 থেকে 2 বাদ দিয়ে দিলে 1 রয়েছে, তাহলে আমাদের 30 মিনিট সময় লাগছে। দেখো তোমাদের যেটা মনে হবে যে সহজ, খুব ভালোভাবে আমি করতে পারছি, যেটা আমার পক্ষে কমফোর্টেবল, সেই অঙ্কটাই তোমরা করবে, সেই পদ্ধতিটাই তোমরা অনুসরণ করবে, কেননা সেইটা দিয়ে করলে তোমরা অনেক জলদি অঙ্কটা করতে পারবে। তো এখানেও 30 মিনিট উত্তর হয়ে যাবে। চলো আরও আমরা বিভিন্ন উদাহরণ দেখে নিই।